চালু করছো চালু করছে মন্দির আছে বৈষ্ণবে পড়ানো হয়েছে না মা? এটা কি দিতেছো মা? জয় নিতাই, জয় গুরু, জয় রাধে ভক্তবৎসল শ্রী ভগবান। মিডিয়া একজন দালান রাধে রাধে মা, কথা না বলি মা। রাধে রাধে জয় নিতাই পরম দয়াল শ্রী বলতে বিত্রাই বলবেন নি আমি ওইটা থেকে ভক্তবৎসল শ্রী ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতা আঙ্গিকে ভাগবতীয় কথা সুদরস আস্বাদন করার নিমিত্তে আজকে আমরা সবাই সমবেত হয়েছি শ্রী ভক্ত মেলায়। মায়েরা কেউ কথা বলো না। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে শ্যাম। ভগবানের কথায় প্রবেশ করার পূর্বে সর্বপ্রথম সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রী রাতুল শ্রী চরণ কমল। সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি রাধা গোবিন্দ ভগবানের রাতুল রাঙ্গা শ্রী চরণ কমলী। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি ব্রজমণ্ডল বিভূতি বৃন্দাবনের মুকুটমণি পরম পূজ্যপাদ শ্রী বাবা মহারাজ শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজের শ্রী চরণ কমল। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ প্রভুপাদ শ্রী শ্রী দেবব্রত গোস্বামী মহোদয়ের শ্রী চরণ কমল। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী, গৌর অনুরাগী, সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের আপন আপন শ্রী গুরু মহারাজের শ্রী চরণ কমলে। সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি উপস্থিত সকল নিতাই অনুরাগী, গৌর অনুরাগী, আমার কৃষ্ণ অনুরাগী সকল মায়েদের আপন আপন মাতৃদেবী এবং পিতৃদেবের শ্রী চরণ কমলে। তৎপশ্চাৎ সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি সেই সমস্ত ভক্তদের শ্রী চরণ কমলে যাদের মনে কোনো অভিলাষ নেই, যাদের মনে গোবিন্দ ব্যতীত অন্য কোনো চিন্তা নেই, সেই সমস্ত ভক্তদের শ্রী চরণ কমলে যাদের কৃপা বিনে, যাদের করুণা বিনে আজ পর্যন্ত কেউ আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমার শ্রীমান গৌর সুন্দর, আমার প্রাণধর নিতাই চাঁদ, আমার ভগবানকে কেউ লাভ করতে পারে নাই, সেই সমস্ত সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, নিতাই অনুরাগী ভক্তবৃন্দ, আপনাদের সকলের শ্রী চরণ কমলে আমি অধম নরাধম কাঙ্গাল শ্রী ব্যাসন থেকে অবনত মস্তকে বৈষ্ণব জ্ঞানে জানায় শতকোটি দণ্ডবত প্রণাম। বাঞ্ছা কল্পতরু বৈষ্ণব কৃপা সিন্ধুইব এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমঃ। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজকে আমরা সবাই সমবেত হয়েছি শ্রী ভক্ত মেলায় কার্তিক ব্রতের প্রায় শেষ দিকে। আজকের এই শেষ রবিবার, আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান, আমরা সবাই মিলে আজকে ভক্ত মেলায় সমবেত হয়েছি। আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ আমার প্রাণ গোবিন্দ, আমার ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী
শ্রীমদ্ ভগবত গীতার আঙ্গিকে ভাগবতীয় কথা সুদারস অমৃত রস আস্বাদন করার নিমিত্তে আজকে আমাদের এই মহতী অনুষ্ঠানের আয়োজন। আপনারা যারা এসেছেন এই মহতী অনুষ্ঠানের মধ্যে, আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলের শ্রীচরণে আমি অদম বন্দনা নিবেদন করছি। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সকলের চরণে এই নিবেদন থাকবে মা, আমরা যতটুকু সময় আজকে এই ভাগবতীয় কথার আসরে আমরা উপস্থিত থাকবো, উপনীত থাকবো মা, আপনাদের চরণে আমি অধম নিবেদন করে বলবো, আমরা চেষ্টা করব মন প্রাণ দিয়ে আমরা যেন কায়মন বাক্যে শ্রী গোবিন্দের কথা যেন আমরা শ্রবণ করতে পারি। জয় রাধেশ্যাম। গীতায় ভগবান বলছেন, শ্রদ্ধাবান অনুষ্ঠিয় শ্রেণিয়াত অপি জনর শুভপি মুক্ত শুভলোকান পাপনিয়াত পুণ্য কর্মানাম। আমার ভগবান প্রাণ গোবিন্দ তিনি শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগে ৭১ নং শ্লোকে আমার প্রাণ গোবিন্দ ভগবান তিনি জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, অর্জুনকে উপলক্ষ করে মানব জাতির কল্যাণের জন্য আমার ভগবান যে বিশেষ বার্তা দিয়েছেন মা, শ্রবণম মঙ্গলম, ভগবানের কথা শুনলে মঙ্গল হয়, ভগবানের কথা শুনলে হৃদয়ে শান্তি আসে, ভগবানের কথা শুনলে অশান্ত হৃদয় তৃপ্ত হয়, শান্ত হয়। এই ভগবানের কথা কি করে শ্রবণ করতে হবে মা, সেই দিকটি সর্বপ্রথম আমাদের জানতে হবে, আমাদের উপলব্ধি করতে হবে। শাস্ত্র বলছেন যে ভগবানের কথা শুনতে গেলে শ্রদ্ধা প্রয়োজন। কি প্রয়োজন? শ্রদ্ধা প্রয়োজন। আর ওই শ্রদ্ধা কিভাবে আসে মা? ওই শ্রদ্ধা কিন্তু একদিনে তোমার হৃদয়ে আসবে না মা। চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামীপাদ উনি ব্যক্ত করেছেন, ওই চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে উনি বলছেন যে কি বলছেন, শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয় কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। তিনি বলছেন শ্রদ্ধা থেকে ভগবানের প্রতি বিশ্বাস আসে। আর ওই শ্রদ্ধাটা কিভাবে আসে? ওই শ্রদ্ধা আসে সাধু সঙ্গ করতে করতে জীবের হৃদয়ে সাধুর কৃপাতে, সাধুর করুণাতে জীবের হৃদয়ে শ্রদ্ধার উদয় হয়। একবার প্রেম সে এই শ্রদ্ধা থেকে আমাদের অন্তরে গোবিন্দের প্রতি আমার প্রাণেশ্বরী করুণাময়ী বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ মনোহারিণী শ্রীমতী করুণাময়ী রাধারানীর প্রতি আমার বিশ্বাসের জন্ম নিবে। যে বিশ্বাসী হলো ভজনের মূল। যদি একবার তোমার হৃদয় থেকে, মন দিয়ে শুনবেন, যদি তোমার হৃদয় থেকে একবার বিশ্বাস হারিয়ে যায়, বুঝবেন আপনার ভজনের মৃত্যু হয়ে গিয়েছে। আমরা বর্তমান সময়ে ভজনের দিকে অগ্রসর হই, কিন্তু সুদৃঢ় বিশ্বাস গোবিন্দের প্রতি, করুণাময়ী রাধারানীর প্রতি আমাদের অন্তরে কিন্তু অনেক সময় দেখা যায় থাকবে কিভাবে? যদি আমি সাধুসঙ্গ না করি, আমি যদি মহৎজন, যারা মহৎ ভক্ত, যারা গোবিন্দের একনিষ্ঠ ভক্ত, যারা রাধারানীর একনিষ্ঠ ভক্ত, যারা মন প্রাণ সমস্ত কিছু আমার রাধারানীর চরণে সমর্পণ করে দিয়েছেন, সেই সমস্ত ভক্তের করুণা বিনে, কৃপা বিনে আমি অধম কোনোদিন গৌর গোবিন্দের চরণ পাবো। ভক্ত সঙ্গ করা প্রয়োজন। চৈতন্য চরিতামৃতে বলছেন মা, সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, লব মাত্র সাধুর সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমাদের জীবনের সর্বসিদ্ধি কি গো মা? নরোত্তম দাস ঠাকুর তার প্রেমভক্তি চন্দ্রিকায় তিনি বলছেন, জীবনের সর্বসিদ্ধি হলো গোবিন্দ চরণ লাভ। জীবনের একমাত্র সর্বসিদ্ধি হলো গোবিন্দ চরণ লাভ। ওই গোবিন্দ চরণ পেতে গেলে তোমাকে করণীয়, তোমাকে সাধুর সঙ্গ করতে হবে। কোন সাধুর সঙ্গ করতে হবে? কোন মহতের সঙ্গ করতে হবে? যাদের মনে অন্না বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদ অনাবৃতম ছিল। রূপ গোস্বামীপাদ তিনি তার ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে তিনি বলছেন, যাদের মনে কোনো অভিলাষ নাই, যাদের মনে গোবিন্দর চিন্তন বিনে অন্য কোনো চিন্তা নাই, যাদের মনে সর্বদা গোবিন্দের নামের স্ফুরণ হয়, সেই ভক্ত সঙ্গ করলে দেখবে সেই ভক্তের কৃপাতে, সেই ভক্তের করুণাতে আমার হৃদয়ে সর্বদা রাধারানীর নাম চিন্তন হবে। আমার হৃদয়ে সর্বদা গোবিন্দ নামের চিন্তন। বিশেষভাবে জানা প্রয়োজন, ভগবানের দুয়ারে সরাসরি ভাবে যাওয়া যায় না। ভগবানের দুয়ারে কি যাওয়া যায় সরাসরি ভাবে? না। যে আমার ইচ্ছা হলো আমি ভগবানকে ডাকবো, কিন্তু ভক্ত সঙ্গ করব না, আমি ভক্তির চরণে নিজের মনপ্রাণ সমর্পণ করব না, হবে না মা। এভাবে কোনোদিন পাওয়া যায় না। শাস্ত্র বলছেন, ভগবানের দুয়ারে যদি যেতে চাও, আগে ভক্তির নিকট যেতে হবে। কারণ একমাত্র ভক্তই পারে ভগবানের কাছে কিভাবে যাওয়া যায় সেটা আমাদের জানাতে। একমাত্র ভক্তের কৃপাতে, সদ্গুরুদেবের কৃপাতে আমি অধম
নরাদম আমি সন্ধান পাবো, কোন পথে চললে আমার গোবিন্দের দেখা আমি পাবো, কোন পথে চললে আমি আমার রাধারানীর দেখা পাবো। মা মন দিয়ে শুনবেন মা, বিশেষভাবে কথাগুলো একটু ধ্যান দিয়ে শুনবেন। বর্তমান সময়ে মা আমরা ভগবানের কথা শুনছি মা, কিন্তু আমাদের উপলব্ধিতে আসে না। যদি উপলব্ধিতে আসতো মা, এতদিনে সবার আমাদের পরিবর্তন হয়ে যেত। আমাদের বাক্য, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা, আমাদের সমস্ত ইন্দ্রিয় রিপু আমাদের এতদিনে সংযত হয়ে যেত, যদি আমরা মহতির সঙ্গ পেতাম, যদি আমরা মহতির শ্রীমুক্তিকে শুনে আমরা সেই আদেশগুলো পালন করতে পারতাম। একবার প্রেমসে বলুন রাধে রাধে। মা মহৎ কৃপা বিনে, সাধু কৃপা বিনে মা কোনদিন গোবিন্দের চরণ পাওয়া যাবে না। সাধু কৃপা বিনে কোনদিন মায়াকেও জয় করা যাবে না। সাধু কৃপা বিনে এই মায়াকে জয় করা যায় না। এই মায়াটা কি গো মা? এই মায়াটা হলো এমন একটা জিনিস মা, যেটা আমাদেরকে এই সংসারের মধ্যে আবদ্ধ করে রেখেছে। গীতায় ভগবান বলছেন, মা মন দিয়ে শুনবেন, মম মায়া দূরত্বয়া, আমার মায়াকে জয় করা দূরত্বয়া অনেক কঠিন। মায়াটা কি গো মা? যার কোনো অস্তিত্ব না। মায়া কি গো মা বলেন না? যা নয় সেটাকে সত্য বলে মনে করে, সেটাই তো মায়া। স্ত্রী পুত্র পরিজন কেউ তোমার ছিল এক সময়? এক সময় ছিল না, এক সময় থাকবে না। আমরা ভাবলাম তারা ছিল, তারা আছে, তারা থাকবে, এটাকে সত্য বলে মনে করলাম। যিনি ভগবান, যে রাধারানীর শ্রীচরণ আমার ছিল আপন, সেই রাধারানীর চরণকে আমি পর করে দিই, অনিত্য মায়াময় সংসারকে নিলাম আমি আপন করে। একবার এই অনিত্য মায়াময় সংসারকে আমরা আপন করে নিলাম। ওই জন্য বলছেন মা চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসারে দুঃখ এবং কষ্ট। সংসারে দুঃখ কষ্ট পাওয়ার একমাত্র কারণ হলো আমরা কাকে বলে গিয়েছি মা? ভগবানকে বলে গিয়েছি। আমরা ভগবানকে পর করে দিয়েছি। মা তুমি মানো বা না মানো মা, তুমি যদি বুঝো বা না বুঝো, তুমি একটা কথা ধ্যান দিয়ে শুনবে, ভগবানই আমার আপন, আর কেউ আমার আপন না। এটা এই সত্যটা না মা, যতদিন পর্যন্ত তুমি হৃদয়ে গাঁথতে না পারবে মা, মন দিয়ে শুনবেন মা, ততদিন পর্যন্ত তোমার প্রকৃত পক্ষে গোবিন্দের প্রতি প্রেম কোনোদিন আসবে না মা। মন দিয়ে শুনবেন মা, কখনো আসবে না। যতই সেবা করেন মা, মন দিয়ে শুনবেন। আপনারা তো ভোগ রাগ করেন, কার্তিক মাস ভোগ লাগাচ্ছেন, অনেকে লাগাচ্ছেন না মা। মা আপনাদের মনে কি একদিন এই প্রশ্ন এসেছে যে আমার কলিযুগ পাবন অবতার আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কার করে সেবা নেই গো মা? প্রশ্ন এসেছে মা, কার করে নেই? মন দিয়ে শুনবেন, কার করে সেবা নেই? কাঙ্গালের ঘরে। দিন মন দিয়ে শুনবেন, কাঙ্গাল হওয়া এত সহজ নয়। আপনি মুখে বললেন যে কাঙ্গালের ঘরে আমার মহাপ্রভুর সেবা নেই, কথা সঠিক মা। মন দিয়ে শুনবেন, কাঙ্গালের ঠাকুর মহাপ্রভু আমার, তিনি কাঙ্গালের ঠাকুর, তিনি কাঙ্গালের ঘরে সেবা নেই। দেন দিয়ে শুনবেন, এত বুগ্রাম এত কিছু করেন, মহাপ্রভুর সেবা নিচ্ছে কিনা এটা তো জানা প্রয়োজন। প্রয়োজন না মা? এটা জানা প্রয়োজন। এক সময় আমার কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি পুরীধামের মধ্যে, পুরীধামের যে স্বর্গধার রয়েছে, এখানে আমার মহাপ্রভু একদিন দাঁড়িয়ে আছেন। মন দিয়ে শুনবেন, কে দাঁড়িয়ে আছেন? মহাপ্রভু। একজন কাঙ্গাল, মন দিয়ে শুনবেন মা, একজন কাঙ্গাল দরিদ্র সে আসলো মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে এসে বলছেন, প্রভু গো তুমি যদি কৃপা করে করুণা করে আমার বাড়িতে তুমি একদিন সেবা নিতে। এই কথা বলার পরে মহাপ্রভু বলছেন, আমি লাখপতির গড় ছাড়া আমি সেবা নেই না, আমি লাখপতির গড় ছাড়া সেবা নেই না। সেই ভক্ত অনেকটা কষ্ট পেয়েছে এই কথাটা শুনে, যে আমি জানতাম মনে মনে ভাবলো যে উনি হলো কাঙ্গালের ঠাকুর, উনি কি এখন লাখপতির ঠাকুর, উনি আমার ঘরে সেবা নিবে না। মনে কষ্ট পেয়েছে, মনে কষ্ট পেয়ে চলে যাবে। মহাপ্রভু ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলছে, শোনো ভক্ত তুমি আসো এদিকে। আমি লাখপতি বলতে লক্ষ কোটি টাকার যে মালিক, আমি তাকে বোঝাই নাই। আমি তাকে বোঝাই নাই। একটু ধ্যান দিয়ে শুনবেন। সে প্রথমে ভেবেছিল শুনে যে মহাপ্রভুর কাছে আসলাম, আমি শুনেছি উনি কাঙ্গালের ঠাকুর, এই ভেবে আসলাম। আমিও তো দিন দরিদ্র, কিচ্ছু নাই আমার কোনো কিচ্ছু নাই। আমি এসেছি বড়ই আহ্লাদ নিয়ে যে একটু প্রভুকে সেবা করাবো। প্রভুকে বললাম, প্রভু তুমি একটু দয়া করে করুণা করে যদি আমার বাড়িতে সেবা নিতে। কিন্তু প্রভু কি বলল? লাখপতির ঘর ছাড়া আমি সেবা নিই না। মনে দুঃখ কষ্ট,
দুঃখ কষ্ট। আমি তো ভাবতাম তিনি কাঙ্গালের ঠাকুর, তিনিও যে এখন লাখপতির ঠাকুর। এহেন চিন্তা করে যখন সেই ভক্ত চলে যাবে, পিছন থেকে ডাক দিলেন আমার কলিযুগ পাবন অবতার, আমার পরম প্রেমময় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ডাক দিলেন সেই ভক্তকে। সেই ভক্ত আসলো, এসে বলছে তুমি কি মনে করেছো আমার এই কথাটাতে? সে বলছেন আমি ভেবেছি আপনি যার লক্ষ টাকা আছে আপনি তার বাড়িতে সেবা নেন। বলছে না ভক্ত, আমি এটা বোঝাই না। যে প্রতিদিন 1 লক্ষ নাম গ্রহণ করে, মন্দির শুনবেন, মন্দিরে বুক লাগায়, ঘরে বুক লাগান, মন্দির মহাপ্রভুর কথা মান, যে প্রতিদিন 1 লক্ষ বার নাম নেই সে হলো লাখপতি। তার বাড়িতে আমি সেবা নিয়ে একবার প্রেম ওই দাস ঠাকুর 3 লক্ষ বার নাম জপ করতো। এই কারণে এখনো যারা মহৎজন, যারা সাধুজন নিরন্তর নাম 1 লক্ষ, এটা কার কথা মা? মহাপ্রভুর কথা মা। আমরা তো মা এখন 4 মালা নিতে আমরা সময় পাই না, অনেক কাজ করার সময় আছে, কিন্তু এই নাম জপ করতে গেলে অলসতা, এই নাম জপ করতে গেলে অজুহাত, সময় নাই বাবা আমার। বলি না আজকে মহাপ্রভু ওই ভক্তকে উপলক্ষ করে জানান দিয়েছেন আমাদের মা, বলছেন লাখপতির গড় ছাড়া ভক্ত আমি সেবা নেই না। মা এবার বুঝো লাখপতি মানে কে গো? যে প্রতিদিন লক্ষ নাম করে। তাহলে মহাপ্রভু কি এটা কি এমনি বলেছেন? মহাপ্রভু জানান দিয়েছেন যে আমি তার গরিব সেবা গ্রহণ করি যে প্রতিদিন লক্ষ নাম করে একবার। মন্দিরে যারা বিশেষভাবে যারা মন্দিরে বুক লাগায়, তারা কিছু করুক বা না করুক, প্রতিদিন তারা 1 লক্ষ বার নাম তারা গ্রহণ করবে মা। 1 লক্ষ বার নাম গ্রহণ করবে। মন দিয়ে শুনবেন মা। আর আমাদের কত মালা করা উচিত? আমরা তো সাংসারিক জীব, জানার তো প্রয়োজন। কত করা উচিত গো মা? আমরা প্রতিদিন এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আবার ত্যাগ করছি, আমাদের সায়েন্স একটা বিষয় বলেছে, দেখবেন 16 মালার বিধান দেওয়া হয় না? 16 মালা করলে 25,000 কৃষ্ণ নাম হয়। কত হাজার? 16 মালা সাংসারিক যারা আছি আমরা, আমাদের জন্য সাধুজন বলছেন এটা তোমরা করার চেষ্টা করো। কত মালা? যদি পারো বেশি করবে। কিন্তু বর্তমান সময় আমি শুনি কি 16 মালা করার পরে সময় পেলাম 2 মালা করবো, অমুকের মার কাছে গেলাম, কি গো আজকে একটু সময় পেয়েছি, বেশি কি নিব? বলছে না গো, বাড়িও না, বাড়ালে আর কমানো যায় না। অনেকে বলে না অধিকন্ত না দোষ হয় মা। মন্দির শুনবেন মা, অধিক করলে কোনো দোষ নাই। প্রভুর নাম তুমি আজকে সময় পেয়েছো মা, তুমি আজে বাজে জায়গায় না গিয়ে, আমি বলি কি তুমি একটু মনে মনে স্মরণ করো না আমার ভগবানকে, মনে মনে করুণাময়ী শ্রীমতী রাধারানীকে একটু স্মরণ করো একবার। এই কারণে আমাদের বিধান দিয়েছেন আমরা প্রতিদিন 21,400 বার শ্বাস প্রশ্বাস নিচ্ছি আবার ত্যাগ করছি। এই কারণে বলছেন প্রতি শ্বাসে যেন এই কেন্দ্র করে মহাজনগণ আমাদের সিদ্ধান্ত দিয়েছেন, এটাকে কেন্দ্র করে প্রতিদিন যেন আমরা অন্তত পক্ষে হলেও যেন 16 মালা করতে হবে। এটা রুটিন আমাদের। আর কিছু পারি বা না পারি, যে করি হোক ভগবানের জন্য একটু সময় আমাদের বের করতে হবে। বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 1 ঘন্টা 40 মিনিট, বেশি সময় লাগবে না, 1.5 ঘন্টা 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে কিন্তু 16 মালা যদি এক জায়গায় নেন। আর যদি কথা বলেন অমুকের মা কি করে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে, কি তার আনছ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, তাহলে দেখবেন শেষ। আমি আমার এই ক্ষুদ্র জীবন, আমার এই ছোট জীবন, আমি অনেক বলেছি এটা নিয়ে কথা, কিন্তু আমার মনে হয় কি কয়েকজন ব্যতীত আর কেউ শুধরালো না, কেউ শুধরায় না, কেউ টিভি দেখে নাম নেই। মা তোমার কি মনে প্রশ্ন জাগে না মা একটাবার, যে তোমার মনে কি আকুলতা কাজ করে যখন তুমি নামটা নাও, নাকি তুমি শাক্তিমালার দিকে বারংবার তাকাও? তোমার কি এরকম আকুলতা কাজ করে নাম নিতে গিয়ে? তুমি টিভি দেখো, কথা বলো মা, তুমি আমাকে বলতে পারো, এক এক দিন কাজ বেশি থাকতে পারে, এটা হচ্ছে আলাদা বিষয় মা। আসনে বসে নেওয়া প্রয়োজন মা। আমার পরম পূজ্যপা শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ উনি বলছেন আসনে বসে জপ করলে দেখবে মনটা আস্তে আস্তে স্থির হয়ে যাবে। এদিক ওদিক হাঁটবে, এদিক ওদিক হাঁটলে মানুষকে দেখবে, নানান চিন্তা আসবে, মনটা এদিক ওদিক চলে যাবে, এত সহজে বসাতে পারবে না এক জায়গায়। এই কারণে আসনে বসে যদি মহৎজন, তোমার গুরুদেব, তোমার যে গুরুদেব আছে যারা মহৎ পুরুষ, যারা ভজন সিদ্ধ পুরুষ, তাদের চিত্রকে সামনে রেখে জপ করলে মন বসবেই বসবে। একবার প্রেম সে বলে মন বসবেই বসবে মা। এভাবে করা প্রয়োজন, দেখবেন মা, এভাবে করলে না হলে হবে না মা। ছিল ভক্তি বিনোদ ঠাকুর, তিনি বলছেন তার গ্রন্থের মধ্যে যে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দন। তাহলে আমার কি গতি হবে গো মা? বলছে কোটি জন্ম করলেও পাওয়া যাবে না যদি নামের মধ্যে তোমার প্রেম ভাব না থাকে।
আহা কি নাম আমরা বুঝলাম না মা। এই যে বইয়ের মধ্যে লেখা থাকে, বইয়ের মধ্যে লেখা দেখে নাম মুখস্থ করলেন, সাধু মুখে শুনলেন না, নাম নামের কি মহিমা জানলেন না ভালোভাবে। এই নাম সাক্ষাৎ ভগবান কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার। নাম হইতে হয় সর্বজগত নিস্তার। এই নামকে যে আশ্রয় করে মা, কিছু পারো বা না পারো, কিছু পারো বা না পারো, জপ করো। কি তাই তো বলছেন যজ্ঞনাং জপযজ্ঞ অস্মি, যত যজ্ঞ আছে ভগবান বলছেন সমস্ত যজ্ঞের মধ্যে শ্রেষ্ঠ যজ্ঞ হলো যজ্ঞনাং জপযজ্ঞ। জপ যজ্ঞ কোন যজ্ঞ মা? আমরা জপ করি না ভগবানের নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। করি না এভাবে মা? এটা করলে মা গড়ে বসি মা মুক্তি পাওয়া যায় যদি এই নামকে আশ্রয় করতে পারো। শাস্ত্র বলছেন, ভাগবত বলছেন মা, কোলে দোষিনিধি রাজনস্তি হেক মহান গুণ কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গং পরং ব্রজেত। কেবল মাত্র এই হরি নামকে যদি তুমি আশ্রয় করতে পারো, এই কলিযুগ হলো দোষের নিধি, সমস্ত দোষের আকর থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে কেবলমাত্র হরি নামকে আশ্রয় করার মাধ্যমে। কেবলমাত্র কাকে আশ্রয় করার মাধ্যমে? হরি নামকে আশ্রয় করার মাধ্যমে। মন দিয়ে শুনবেন মা। মহাপ্রভু বলছেন, এক সময় একজন ব্যক্তি মহাপ্রভুকে বলছেন, তোমার মধ্যে এত গান, তুমি কোথায় বেদান্ত পাঠ করবে, বেদ পাঠ করবে, কি বলো তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মহাপ্রভু বলছেন, মূর্খ আমি, বেদান্ত পাঠি নাহি মোর অধিকার, কৃষ্ণ নাম জপ সদা মোর এই অধিকার। আহা প্রয়োজন, আমি মূর্খ। মহাপ্রভু বলছেন, শিক্ষা দিচ্ছেন, আমি কিচ্ছু জানি না মা, আমার মধ্যে কোনো জ্ঞান নাই, কিন্তু আমার এই বিশ্বাস, এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন এত ধরতে অবতীর্ণ আমার শ্রী সচিরানন্দন। এটা দেওয়ার জন্য তিনি এসেছেন। অনর্পিতং চরিং চিরাত করুণা অবতীর্ণ কলো সমর্পিত উন্নত উজ্জ্বল রসান। সেই উন্নত উজ্জ্বল রস গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন, এটা দেওয়ার জন্য তিনি এসেছেন। নামে প্রেমের মালা গেতে সবাইকে পরাইলেন। মহাপ্রভু যখন মালাটা পরালো তখন কি আমি ঘুমিয়েছিলাম? আমি কি তখন ঘুমিয়েছিলাম? আমার মনে হয় কি আমি ঘুমিয়েছিলাম। না হলে সবাই পড়লো, এই মালা যেই পড়েছে সেই তো হরি নামে বেসেছে মা, কারণ আমি তো বাসতে পারি নাই। তাহলে আমার মনে হলো কি, যখন আমার মহাপ্রভু নামে প্রেমের মালা গেতে তিনি কলির ধারে ধারে নিতাই চাঁদকে দিয়ে পড়িয়েছেন, আমার মনে হয় কি তখন আমি দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম। এটা কোন দরজা? মনের দরজা। সাধুগুরু বৈষ্ণব প্রত্যেকের ধারে ধারে গিয়ে বলেন, চাউল ভিক্ষা করার জন্য যাই না তো শাস্ত্র বলছেন, মহন্তির স্বভাব হয় তারিতে প্রামর, নিজ কার্য নাহি তবু যাই পরের ঘর। নিজের কোনো কার্য না, একবার বলানোর জন্য। বলো না একবার হরি বল, বলো না একবার হানিতা, একবার বলো হানিতা, একবার বলো রাধে। এগুলো বলার যে যথার্থ সাধু, এগুলো বলানোর জন্য আমাদের ধারে ধারে যায়। যখন নামা শাস্ত্র বলছেন, এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ কয়, হেন নাম যদি লয় বহুবার তবু যদি না হয় অশ্রুপাত। জানিবে মা, আমার হৃদয়ে এখনো বহু জন্মের পাপ তাপ অপরাধ এখনো রয়েছে মা। মন দিয়ে শুনবেন, নাম নেওয়ার মতো নিতে হবে। যথার্থ সাধু, যথার্থ বৈষ্ণব বৃন্দাবনের বিভূতিগণ, তাদের শ্রীমুখ থেকে শুনবেন নামের মহিমা, দেখবেন মা হৃদয়ের মধ্যে অন্যরকম একটা অনুভূতি আসবে মা। এই অনুভূতি কোনো কালে কোনো জায়গায় আমরা পাই নাই মা। মহাপ্রভুর যে প্রেমদন, মহাপ্রভুর যে আদর্শ, আমার মনে হয় কি বৃন্দাবনে বাবারাই পালন করছে। মহাপ্রভুর যে আদর্শ, জীবে দয়া নামের হচ্ছে বৈষ্ণব সেবন, তাদের হৃদয়ে কোনো জীবের প্রতি হিংসা নাই মা। বর্তমান সময়ে আমি একটু এই পথে আসার পরে আমারও হিংসা চলে আসে মা, আসে না মা? অনেক সময় এরকম মা, একটা বার বুঝবেন কথাটা মা। আমার পরম পূজ্যপাত শ্রী শ্রী 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ, ওনার একটা বাণীতে আমি পড়ছিলাম বাণীটা মন দিয়ে, তখন আমার মনে হলো কি, ভগবানকে পাওয়া অনেক সহজ আবার অনেক কঠিন। কেন কঠিন জানো মা? কারণ আমাদের হৃদয়তে হিংসায় পরিপূর্ণ। বাবা বলছেন, কোন জীবের প্রতি যদি মা বিন্দু পরিমাণ তোমার হিংসা থাকে মা, তুমি কোনোদিন বৈষ্ণব হতে পারবে না, ভগবত চরণ প্রাপ্তিও করতে পারবে না। যদি কোনো জীবের প্রতি কি থাকে? হিংসা। এটা তোমার ভিতরে আছে কিনা এটা তুমি নিজেই বুঝবে মা। আমার কথাগুলো কি কঠিন লাগে মা? আওয়াজ নাই, কঠিন লাগে? আমি কি বললাম কথাটা মা? কোন জীবের প্রতি যদি হিংসা, জীবনে চলার পথে এর প্রতি হিংসা, ওর প্রতি হিংসা, আহা কি হিংসা মা। মন দিয়ে শুনবেন, হিংসাকে দূরে সরাতে হবে।
জগতে যত পাপ রয়েছে সব থেকে বড় পাপ হলো হিংসা। তিনজন কারণ তার শাস্ত্র একজন বলছে, দুজন হলো। অহিংসা পরমং ধর্ম। এটা মহৎজনের জামে। জীবনে দেখা যায়, মহৎজনের জীবনে দেখা যায়। কারণ ভাগবতী বলছেন কি জানো মা, তিতি কব কারণিকা সুরিত সর্বদিহীনাম অজাত শত্রু বসন্ত সাধব সাধুভূষণম। সাধুর ভূষণ কি? সাধুর ভূষণ কি জানা প্রয়োজন মা। সাধুর ভূষণ হচ্ছে সাধুর কোনো শত্রু থাকবে মনে, কারো প্রতি কোনো হিংসা থাকবে না, কারো প্রতি অজাত শত্রু বা শান্তা। সাধু যে হবে শান্ত, বিপদ বলেন, কষ্ট বলেন, আঘাত বলেন, বিরূপ পরিস্থিতি বলেন, চরম পরিস্থিতি বলেন, শান্ত। একজনের নামের প্রতি বিশ্বাস, একজনের প্রতি বিশ্বাস, তিনি হচ্ছে ভগবান, তিনি হচ্ছে রাধারানী। একদম শান্তভাবে থাকবেন। সুরিদং সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তি নিচ্ছতি। শান্ত থেকে সুরিদং, যিনি আমার নিকটে বসে আছেন। গীতায় বলছেন পঞ্চম অধ্যায়ের মধ্যে কর্মসন্ন্যাস যুগে 29 নং শ্লোকে ভগবান বলছেন তিনি হচ্ছে সুরিদ। বন্ধু কে গো মা? আমি বলি না ও বন্ধু সে বন্ধু, মা তোমার বন্ধু হলো একজন মা, তুমি মানো বা না মানো, যিনি আছেন, যিনি থাকবেন সর্বদা আমার সঙ্গে। সুরিদ গীতার কথা মা। সুরিদ মানে হলো নিকটের বন্ধু। নিকটের বন্ধুকে অনেক সময় কথা বলতে বলি না, ও হলো আমার নিকটের বন্ধু। মা গীতায় প্রমাণ আছে মা, ভগবান হলো একমাত্র বন্ধু, যিনি হলো দীন বন্ধু। সব সময় আছেন, সব সময় থাকবেন। বিশ্বাস থাকা প্রয়োজন। বিশ্বাস না থাকলে কুটি গঙ্গা স্নান করলেও কোনো লাভ হবে না মা। আমাদের দশাটা এইরকম মা, আমরা গঙ্গা স্নান করি না গো মা। এক সময় মন দিয়ে শুনবেন মা, অনেক অনেক পুণ্যার্থীরা একটু তামান নাই দিয়ে, এদের আওয়াজটা একটু তামান বাবা। মা একটু বলে দেন মা, খেলাতে একটু বন্ধ করে দাও, একদিন কেন বন্ধ চাই পড়া একটু বন্ধ করে দাও মা, এই একটু বন্ধ করে দাও। এটা বন্ধ না আমি আইতা বারদিন কই বাবা এটা বন্ধ আছে, বন্ধ বাবা বন্ধ। এই কেন বন্ধ আমি কইছি না, এই কেন বন্ধ কইছি আমি কইছি গেলাম মা 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 এদিকে দুধ চাল বেতন নাচতে ফেলাম মুখেলাম বলে দিবেন যে না। রবিবার একটু সময় না খেলে মা। এই না বন্ধ কই দিলাম আমি কইছি এই বাবা একটু বসো বাবা, কথা বলো না মা, কেউ কথা বলো না, মন দিয়ে শুনেন। এক সময় না বন্ধ করব বন্ধ কেউ কথা বলো না, রাধে রাধে কথা বলো না, এরা কথা বলো, সমস্যা নেই, মন দিয়ে শুনেন, মন দিয়ে শুনেন কথাটা। বলছি কি বিশ্বাস না থাকলে গোবিন্দকে পাওয়া যায় না মা। আমার এই কথাগুলো একটু শুনবেন, শাস্ত্র থেকে মা শুনবেন, মন দিয়ে একটু শুনবেন মা। এক সময় বহু বহু পুণ্যার্থীরা তারা এসেছে গঙ্গাতে অবগাহন করার জন্য। কিসে অবগাহন করার জন্য? অবগাহন মানে স্নান করার জন্য এসেছে। মন দিয়ে শুনবেন। হঠাৎ মা দেখো, মা পার্বতী আমার জগৎ জননী মা দুর্গা, তিনি প্রশ্ন করেছেন দেবাদিদেব মহাদেবকে, ওরা যে এখানে এসেছে স্নান করার জন্য, ওরা কি সবাই পাপ থেকে মুক্ত হয়ে যাবে, বা গঙ্গা স্নান করলে কি ওদের সমস্ত পাপ থেকে ওরা মোচন পেয়ে যাবে বা মুক্তি পেয়ে যাবে? তখন দেবাদিদেব শঙ্কর উনি মা জগৎ জননী মা পার্বতীকে বলছেন, পার্বতী এখানে লক্ষ লক্ষ মানুষ এসেছে গঙ্গাতে স্নান করার জন্য। এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল 2-5 জন থাকবে যারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবে, অন্যরা কখনো করতে পারবে না। মা পার্বতী জিজ্ঞাসা করছে কেন? কেন? কারণ গঙ্গা স্নান করলে তো আমাদেরও তো এটা মনে হয় যে গঙ্গা স্নান করলে তো সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেয়ে যাব, মনে হয় না মা? আজকে শঙ্কর দেব এই কথা কেন বললেন? দেবাদিদেব মহাদেব এই কথা কেন বললেন যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল 2-5 জন থাকবে? কয়জন থাকবে এটা আমি বুঝি না। বলতে চলো আমার সঙ্গে। তখন দেবাদিদেব মহাদেব একটা রোগীর বেশ ধারণ করে ওই যে স্নানের যে মেলা এখানে এসেছেন, আর মা পার্বতী বৃদ্ধ এক মায়ের রূপ ধারণ করে সেখানে এসেছে। যেখানে তারা স্নান করতে সেই জায়গায় এসে বসে গিয়েছে, স্নান করে হচ্ছে। বলছে ও মা তুমি একটু সরাও, আমরা এখান থেকে যাবো। বলছে দেখো আমার স্বামী এতটাই অসুস্থ, আমার একার পক্ষে তাকে উঠানো সম্ভব হচ্ছে না, তোমরা একটু ধরো। বলছে মা ধরছি। বলছে বাবা শোনো, ধরার পূর্বে আগে শোনো, বাবা তোমরা তো গঙ্গা স্নান করেছো? বলছে হ্যাঁ। বলছেন আমার স্বামীকে তারাই স্পর্শ করে তারা তুলতে পারবে যাদের কোনো পাপ নাই, আর যাদের পাপ আছে তারা যদি আমার স্বামীকে ধরে তারা বর্ষ হয়ে যাবে। বলছে মা আমি ধরতে পারবো না, মা আমি ধরতে। সকালে বসলো, সকাল থেকে সন্ধ্যা হয়ে এলো, কাউকে পাই না, সবাইকে বলে একটু তোলো না। বলছে সাবধান, তোলার পূর্বে জেনে যাও আমার কথা। বলছেন আমার স্বামীকে তারাই তুলতে পারবে যাদের কোনো পাপ নাই, অথচ গঙ্গা স্নান করে উঠছে। বলছে তারাই তুলতে পারবে যাদের কি নাই? মন দিয়ে বলেন পাপ নাই, তারাই। কেউ আর ধরে না। সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা যখন হয়ে যাবে প্রায় সময় হয়ে গিয়েছে, এসেছে একজন মাতাল।
কে এসেছে বলে না? মাতাল মানে যে মদিরা পান করে মত্ত হয়ে থাকে, মাতাল এসেছে, স্নান করেছে। বলছে স্নান করে যখন উঠেছে বলছে, ও মা একটু সরাও, আমি যাই। সরাও যায়। বলছে, বাবা আমি তো আমার স্বামীকে এখান থেকে তুলতে পারছি না, তুমি কি একটু তুলে দিবে? বলছেন, হ্যাঁ মা আমি তুলে দিব, অবশ্যই তুলে দিব। তুলতে যাচ্ছেন, মা পার্বতী বলেন, বাবা আগে শোনো, তুমি যে তুলবে তুমি আগে আমার কথাটা শোনো। বলছে, কি বলো মা? তখন মা পার্বতী বলছেন, আমার স্বামীকে সেই তুলতে পারবে যার কোনো পাপ নাই। যার কি নাই? যার কোনো পাপ নাই। আর তোমার যদি পাপ থাকে, তুমি যদি আমার স্বামীকে স্পর্শ করে, তোমার মৃত্যু হয়ে যাবে। বলছে, মা তুমি কি বোকা গো মা? তোমার মতো বোকা তো আর কেউ দেখি নাই। আমি হলাম হাজারো জন্মের পাপী, আমি সারা জীবন পাপ করি, কিন্তু শুনেছি এক সাধুর মুখে গঙ্গা স্নান করলে কোনো পাপ থাকে না, সমস্ত পাপ মা গঙ্গা নিয়ে নেয়। তো মা আমি তো গঙ্গার মধ্যে ডুব দিয়েছি, আমার তো কোনো পাপ না, আমি ধরতে পারবো, মৃত্যু আমার হবে। হাজার হাজার লোক আসলো, বিশ্বাস হলো না। লক্ষ লক্ষ লোক আসলো, বিশ্বাস হলো না। আজকে সে ধরলো, যখনই ধরলো সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব তার রূপে তিনি প্রকটিত হয়ে গিয়েছেন। বলেন না রাধে রাধে? প্রকটিত হয়ে বলছেন, পার্বতী দেখেছো তুমি, লক্ষ লক্ষ লোকতে এসেছে, কারো তো বিশ্বাসও হয় না যে গঙ্গা স্নান করলে পাপ দূরে যায়। তুমি বলছো কি গঙ্গা স্নান করলে পাপ দূরে যায়? আমি বলেছিলাম পাপ দূরে যায়, কিন্তু সবার তো মুক্তি হয় না, কারণ সবার তো সেই বিশ্বাস নাই। আজকে বিশ্বাসটা দেখো একটাবার ভেবে, এই বিশ্বাস কি হয় আমাদের? গঙ্গা স্নান করলে সবকিছু দূরে যায় এমন কথা নাই মা। বিশ্বাস না থাকলে হবে না। মহামহিন বিষ্ণু মা, আমরা তো গঙ্গাতে ডুব দেই মা। মহামহিন বিষ্ণু মা গঙ্গার গর্ভ থেকে প্রকটিত হয়েছে। তাহলে যে ব্যক্তি মা গঙ্গার গর্ভ থেকে প্রকটিত হয়েছে, সেই ব্যক্তি মৃত্যু যন্ত্রণায় এত কাতর কেন হয়েছিলেন মা? প্রশ্ন আসে কি? ভগবান যখন ভীষ্মের সরসজ্জায়, যখন ভীষ্ম ছিলেন 58 দিন ছিলেন। কয়দিন ছিলেন? 58 দিন ছিলেন। আমার ভগবান দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ ভীষ্মের সরসজ্জায় ভীষ্মকে যখন দেখতে গিয়েছিলেন, ভীষ্ম করজোর করে ভগবানকে বলেছিলেন, আমার কি পাপ, আমার কি পাপ? আমি তো 100 জন্মের কথা বলতে পারি, আমার তো মনে হয় না কোন জন্মে আমি এহেন খারাপ কর্ম করেছি যার জন্য আমাকে এই সরসজ্জার মধ্যে আজকে থাকতে হচ্ছে। শুনবেন মন দিয়ে, কর্মের ফল দিয়ে কেউ বাঁচতে পারবেন না। কারো নয়ন থেকে যদি জল আপনি জড়ান, আপনাকে একদিন না একদিন আপনাকে কাটতে হবে, মানেন বা না মানেন। আমার ভগবান প্রাণ গোবিন্দ, মন দিয়ে শুনবেন, কে গো মা? আমার ভগবান প্রাণ গোবিন্দ যখন কংসের কারাগার থেকে দেবকী বসুদেবকে উদ্ধার করবেন, কংসকে বধ করেছেন, মাকে শৃঙ্খল থেকে মুক্ত করবেন, মা দেবকী বলছেন, বাবা তুমি আমাকে শৃঙ্খল থেকে মুক্ত পরে করবে, আগে তুমি আমাকে বলো আমি এতটা কষ্ট কেন পেলাম? তুমি আমার সন্তান, তুমি তো আমাকে একটাবার মা ডাক আমি শুনবো, সেই সুযোগ পাই নাই। আমি সারাটা বছর আমি অনেকবার কেঁদেছি তোমার জন্য, একটাবার মা ডাক শুনবো, তুমি আমাকে বলো একবার, তুমি আমাকে বলো। তখন বলেছো, মা তোমার কি কোনো কিছু মনে পড়ে না? বলছে, না বাবা আমার তো কিছু মনে পড়ে না। তখন ভগবান রামচন্দ্র রূপে নিজেকে প্রকটিত করেছেন। বলছে, মা এখন কি কিছু মনে পড়ে? এখন কি কিছু মনে পড়ে? মা ত্রেতা যুগে আমি ছিলাম রামচন্দ্র, তুমি ছিলে কইকি। আমার মাকে তুমি 14 বছরের জন্য মা ডাক শোনা থেকে তুমি বিরত রেখেছিলে। আমার মা কৌশল্যাতে সে কেঁদেছে, সে তোমার কাছে গিয়ে বলেছে যে আমার ছেলেকে রাজত্ব দিতে হবে না, তবু আমার ছেলে আমার কাছে থাকো, কিন্তু মা তুমি শোনো নাই মা, তুমি 14টা বছর কাঁদিয়েছো মা। এই জন্য মা, এই জন্য তুমি যে আমার মায়ের কৌশল্যার চোখের জল ফেলেছো, এই জন্য তোমাকেও এই জন্ম কাটতে হয়েছে। মা ডাক তুমি শুনতে পাও নাই। বলো না রাধে রাধে? কাউকে কাঁদাবেন, কথা বলে কষ্ট দিবেন, কাউকে কাঁদানো মানে নিজে কাঁদা। একদিন না একদিন, মানো বা না মানো, বিশ্বাস করো বা না করো, এখান থেকে এটা বলা যায় যে আপনাকে একদিন কাটতে হবে। চোখের জল খুবই মূল্যবান, এটা কখনো এমন ভাবে কথা বলবেন কেউ যেন তোমার জন্য, তোমার কোনো কথাতে আঘাত পেয়ে কেউ যেন মাগো একটু যেন জল না ফেলে। বলো না আমার আজকে বিষ্ণুদেব বলছেন, আমি 100 জন্মের কথা বাসুদেব বলতে পারি, আমার কেন এহেন দুঃখ, সারাটা অঙ্গে তীর দিয়ে বিদ্ধ করা হয়েছে। বলেন না? ভগবান বলেছিল
তুমি অপরাধ করো নাই, পাপ করো নাই, কিন্তু পাপ তুমি দেখেছো। পাপ তুমি দেখেছো, তোমার সামনে তোমার কুলবধূ দ্রৌপদীকে বস্ত্রহরণ করা হয়েছে। তোমার কি সেই শক্তি ছিল না রোধ করার? তোমার কি সেই শক্তি ছিল না? তুমি দেখেছো নিজের চোখে। তোমার সামনে কৌরবরা এত অত্যাচার করেছে পাণ্ডবদের, এত অন্যায় করেছে, এত পাপ করেছে। তুমি কি চাইলে পারতে না তাকে বাধা দিতে? তোমার কি সেই শক্তি নাই? তুমি তুমি যে সহ্য করেছো, অন্যায় যে করে, অন্যায় যে সয়, দুজনই সমান অধিকার। ওই কারণে দেখো মা, আজকে কিছু করে নাই। আজকে আমার প্রভু ভগবান বলছেন, দ্বারকাধীশ ভগবান, তুমি সয়েছো। কারণ দ্রৌপদী কেঁদে কেঁদে বলেছিল, দাদু আমাকে তুমি রক্ষা করো। তুমি সেদিন রক্ষা করার তোমার ক্ষমতা ছিল, কিন্তু সেদিন তোমার চোখ হয়ে গেছিল অন্ধ। এই কারণে তোমার আজকে এহেন দুর্দশা, আজকে এহেন দুর্দশা তোমার মা। তো এই জায়গায় এটাই শিক্ষা মা, কর্মফলের বন্ধন থেকে কেউ মুক্ত আমরা হতে পারবো না। যেমন করবো মা তেমন পাবো। আমি এটা মানি মা, এটা আমার মনে হয় কি, আজকে যদি আমি কাউকে কষ্ট দিই মা, জানা হোক অজানা হোক, আমি প্রতিদিন বলি। এবং এই যে বৈষ্ণব বন্দনা, দেবকী নন্দন দাসের বৈষ্ণব বন্দনা, যদি অজানা সত্ত্বেও কোন সাধুর চরণে অপরাধ হয়, বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ। এই দেবকী নন্দের মনের বাসনা যত অচিরাতে পূর্ণ হয়, দেবকী নন্দন দাসে এই লোভে কয়। এটা যদি প্রতিদিন করো মা, এটা যদি প্রতিদিন পর অজান্তেও যদি হয়ে যায়, দেবকী নন্দন দাস তার বৈষ্ণব বন্দনায় বলছেন, অজানায় যদি হয় মা, এই বৈষ্ণব বন্দনা মহৎমুখে শুনেছি, সাধুমুখে শুনেছি, যে এই বন্দনা যদি কেউ কীর্তন করে, অজানা যদি হয়ে যায় সাধুচরণ অপরাধ, সেটা থেকে মুক্তি লাভ করতে পারবে। এই কারণে মা মন দিয়ে শুনবেন মা, বিচার করে কথা বলবেন, বিচার করা প্রয়োজন। আজকে দশরথ কোনো বিচার করলো না, কিচ্ছু করলো না, শ্রবণ কুমারকে হরিণ ভেবে বান মারলো। মেরেছে কিনা আমরা বিচার করি কথা বলতে গিয়ে? বলেন না অদ্দি, কার সঙ্গে কি কথা বলবো? বিচার নাই, আমরা হুঠাৎ। সাধুকে দেখবেন মা, বৈষ্ণবকে দেখবেন কতটুক নম্র হয়, কতটুক শান্ত হয় মা, একটু দেখবেন মা, সাধুর জীবন দেখবেন, তখন বুঝতে পারবেন। আমিও তো বলি নিজেকে সাধু, আর সেও তো একজন ভগবানের একনিষ্ঠ ভক্ত। তাকে দেখা আমার শিখা উচিত, তার হৃদয় কতটুক পবিত্র, শুধু বাহিরের দিকে সূচিত নয়। সাধু যে হবে মনের দিক থেকে, বাহিরের দিক থেকে, সমস্ত দিক থেকে সুচিতা থাকতে হবে। একবার আর কারোর সঙ্গে কথা বলতে গেলে বিবেচনা করা প্রয়োজন। দশরথ তো বিবেচনা করে নাই মা, বান মারলো না, অভিসম্পাদ পেল যে কি তোমাকেও পুত্র সুখে মরতে হবে। আজকে ভুলের জন্য বিচার না করে শুনেছে শব্দ, শুনে শব্দবিধি বান মেরে দিয়েছে। শ্রবণ কুমার শেষ না, বিচার করলো কি? তা আমরা তো বান মারি, বান মানে মুখের কথা। এই বান একই বান। তুমি কথা বলো না জেনে কারো সম্বন্ধে, তুমি কথা বলো না বুঝে, তুমি কারো সম্বন্ধে কথা বলো। একজনের মুখে শুনেছো আরেকজনের কথা, তার সঙ্গে না বুঝে তাকে নিয়ে কথা বলো। মনে রাখবেন, বিচার না করে কোনো কথা বললে আজকে কি হয়? অভিসম্পাদ পেল না, পুত্র সুখে মারা গেল না, মারা গিয়েছে কিনা বলেন না? মারা গিয়েছে। মন দিয়ে শুনবেন মা। এই কারণে সকলের জন্য এই নিবেদন, বিচার করে আমাদের কথা বলা উচিত, বিচার করে। এবং সর্বদা মন দিয়ে শুনবেন মা, কিন্তু সাধুকে বিচার করতে যেও না, এটা জানা। সাধুকে বিচার করতে যেন, অন্যথা সাধুর জন্য অপরাধ হবে। আমাদের সেই শক্তি নাই। কে সাধু নয়, এই শক্তি আমাদের নয়। আমরা করে যাব, আমরা সবাইকে সম্মান করে যাব। মহাপ্রভু বলছেন, ত্রিনাদপি শুনি চিন তরোরপি। আওয়াজ নাই দিব? কেউ পারেন না নাকি? বৈষ্ণব হতে মনে ওর চির সাহা। আহা, আওয়াজ নাই, ত্রিনাদপি শ্লোকে পড়ে গেলাম। এটা বোঝেন আপনারা? কিন্তু আমার রামদাস বাবা বলছেন, নিতাই চাঁদ, কলির মানুষ এগুলো পারবে না। কলির মানুষ সম্মান দিতে জানে না সবাইকে। কলির মানুষের দশা কিরকম একটু জেনে দেওয়া শেষ করে দিব। কলির মানুষ কেমন হবে জানেন? রোগাদির দ্বারা আক্রান্ত হবে। কলিযুগের ভবিষ্যৎ একটু শুনে যান, ভাগবতে আছে। রোগাদির দ্বারা আক্রান্ত হবে, প্রয়াণ অল্প আসু, তাদের আয়ু হবে অল্প। যতটুক থাকবে ততটুকু আবার হ্রাস পেয়ে যাবে নিজের অপকর্মের জন্য। কি কর্মের জন্য? আমরা নিজেই কিন্তু নিজের আয়ুকে আমরা কমাচ্ছি অনেক কৃতকর্মের জন্য। কলির ছেলে মেয়েরা মা বাবার অবাধ্য হবে। কি হবে? অবাধ্য হবে। কলির ছেলে মেয়ে যারা থাকবে, মা বাবার পছন্দ মেনে নিজে বিবাহ করবে। আছে কিনা এরকম? নিজে বিবাহ করবে, মা বাবাকে প্রাধান্য দিবে না। এখনই শুরু হয়ে গেছে, আরো হবে। মন দিয়ে শুনবেন। কলির ছেলে মেয়েরা যখন বিয়ে করবে, মন দিয়ে শুনবেন, তাদের শাশুড়ি হবে তাদের মা।
তাদের শ্বশুর হবে তাদের পিতা, তাদের যে কি তাকে জানে শালি বলিনি, তাদের শালি হবে তাদের বোন। আসবেন না, এখনো শুরু হয়ে গিয়েছে। নিজের বোনকে দিবে পর করে, নিজের মাকে দিবে পর করে, কলিযুগের লক্ষণ। বিয়ে করে মা বাবাকে রেখে অন্যত্র গিয়ে বাস করবে, মা বাবার সঙ্গে কোনো যোগসূত্র থাকবে না। কলিযুগ রোগাদির দ্বারা আক্রান্ত থাকবে, তাদের শুধু রূপ এবং দুঃখ থাকবে তাদের মধ্যে। তারা ভজন করবে না, নিজে নিজের আয়ুকে কমাবে নিজের অপকর্মের জন্য। ভগবান দিয়েছে 80 বছর, সেই আয়ুকে আমি নিয়ে যাব 50 বছর আমি আমার কর্মের জন্য। আমি আমার কিসের জন্য? আওয়াজ নাই দিই। আহা, এটা কলিযুগের প্রায়ান অল্পয়াসু সদ্বা কলা বস্তির যুগে যারা মন্দ ভাগ্য, তাদের কি ভাগ্য? তারা হচ্ছেন অন্নগত প্রাণ যোনিগত মন। এটা কলির লক্ষণ। শুধু আসক্তি, শুধু আসক্তি, টাকা বলেন, নারী বলেন, সমস্ত কিছুর প্রতি তাদের আসক্তি থাকবে, গোবিন্দের প্রতি তাদের আসক্তি থাকবে। শুরু হয়েছে কিনা দশা? হালকা শুরু হয়েছে, দেখবেন দেখবেন। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। মন দিয়ে শুনেন, শেষ করে দিব। আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। গীতার মধ্যে কয়শো শ্লোক? 700 শ্লোক। 700 শ্লোক। এর মধ্যে ভগবানের শ্লোক হলো 574টা। কয়টা? ওই 574 শ্লোকের মধ্যে 8 বার ভগবান প্রতিশ্রুতি দিয়েছেন। কয়বার? আমি তোমাদের রক্ষা করব, কোনো ভয় নাই। আমি তোমাদের রক্ষা, এবার বলেছেন আমি তোমাদের রক্ষা করব। কাদের? যারা এখনো সময় আছে, এখনো সময় থাকতে আজে বাজে কথা পরিত্যাগ করে, আজে বাজে সঙ্গ পরিত্যাগ করে, যারা এখনো সময় আছে রাধারানীর চরণে, ভক্ত চরণে নিজের মনপ্রাণ সমর্পণ করে, যারা মন গোবিন্দকে দিয়ে দেয়। গোবিন্দ গীতায় 8 বার বলছেন। 574 শ্লোকের মধ্যে একটা শ্লোক হলো 2 বার। একটা শ্লোক কয়বার? নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ 34 নং শ্লোক। এই শ্লোকটা আবার ভগবান বলছেন একদম শেষের দিকে, অষ্টাদশ অধ্যায় 65 নং শ্লোক। মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাম নমস্কুরু মাম এব যশস্বসি সত্যং তে প্রতিদান ন প্রিয়সীমে। বলছেন আমি সত্যি প্রতিজ্ঞা করে বলছি, কেউ যদি তার মন আমাকে দেয়, কেউ যদি আমার ভক্ত হয়, কেউ যদি আমাকে পূজা করে, কেউ যদি আমাকে নমস্কার করে, আমার চরণ পাবে পাবে। বলো না? ভয় নাই, ভয় নাই, ভয় নাই। ওই দেখছে আমার পরম দয়াল নিতাই চাঁদ এসেছে গো। যে বলে একবার হা নিতাই গৌর হরিব, যে বদনে বলে হা নিতাই, তার আর জম্বই থাকবে না। বলো না সবাই জয় নিতাই। আওয়াজ নাই, দুই বাহু তুলে বলো জয় নিতাই। হা নিতাই গৌর হরিব, নিতাই গৌর ভগবানের